নমস্কার। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম, রাজনৈতিক অনুষ্ঠান বলা যেতে পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটাকে তৈরি করেছিল নিজে হাতে, সেই দলটা ভাঙার কারণ স্বয়ং নিজে, সঙ্গে অভিষেকও আছে। এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে তৃণমূল দলের পতন। উনি যদি নিজে একটুখানি বসে চিন্তা ভাবনা করতেন যে জিনিসগুলো কি হচ্ছে, এই যে টাকা পাওয়া গেল, এই যে চাকরি গেল, এই যে চাল চুরি হলো, বিভিন্ন রকম অবায়ার কাণ্ডের বিভিন্ন রকম, প্রথম একটা কাণ্ড দেখেই তো ওনার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে মানুষ এগুলোকে কি মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে না, তারা কতটা ভালোভাবে এই জিনিসটাকে নিচ্ছে, আমার দলটা কি আদৌ থাকবে। এই রকম যদি দলের পার্টির সদস্যরা করে, দেখুন আগেকার দিনে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন আমাদের ব্যাগে একটা নতুন ধরনের পেন থাকলেই বা যে পেন দিয়ে লিখছি বাড়িতে, গার্জেন যারা, অভিভাবক যারা, তারা দেখলেই জিজ্ঞেস করতো যে তুই পেনটা পেলি কোথায়, কে দিয়েছে। আমরা হয়তো বলতাম বন্ধু, সেই বন্ধুকে ডেকে হয়তো জিজ্ঞেস করতো। তো এখানে বলা হচ্ছে একটি কারণ যে দলে অন্যান্যরা কিভাবে টাকা পয়সা করেছে বা নিজেদের সম্পত্তি বাড়িয়েছে বা নিজের পরিবারের জন্য কতটা সম্পত্তি কিনেছে, এগুলো সব কিছু দেখার দরকার ছিল না? যে মানুষ এগুলো কিভাবে নিচ্ছে। হ্যাঁ, বাঁচতে গেলে কিছু টাকা পয়সা প্রয়োজন আছে, বাড়িঘরের প্রয়োজন আছে, সেটা মানা যায়, কিন্তু অতিরিক্ত করলে সেটাকে মানুষ ভালোভাবে মেনে নিতে পারে না, চোখে লেগে যায়। সেক্ষেত্রে বলা যেতে পারে তারপরে ওনার যে ওই অহংকার, বিরাট একটা ভাব যে আমি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ নেই, বিরোধীদের ঘৃণার চোখে দেখা, কটাক্ষ করা, আজে বাজে ভাষা বলে সম্বোধন করা, কোনো মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী, যে কোনো মন্ত্রী, এটা একটু চিন্তাভাবনা করা উচিত। তারপরের কারণটা হচ্ছে ওনার দলের নেতারা এখন হেরে গিয়ে অনেক বক্তব্য পেশ করবে। হ্যাঁ, আমাদের দলে ঢুকতে দিত না, কথা বলতে দিত না, কিছু বললে কথা মানত না, এসব ফালতু কথা। আপনি যদি জনস্বার্থে কাজ করেন, জনস্বার্থের কথা যদি সবার সামনে তুলে ধরেন, কেউ আপনার দলের লোক মানুক না মানুক, জনতা কিন্তু মেনে নেবে। আপনি পার্টিতে গেছেন কী জন্য? স্বজন পোষণ, নিজের ভরণ পোষণ, এইগুলোর জন্য, না জনসাধারণের সুবিধে অসুবিধেগুলো দেখার জন্য তাদের বক্তব্যকে মন্ত্রিসভায় মন্ত্রীদের কাছে তুলে ধরার জন্য? খুব সীমিত অনুষ্ঠান করলাম। এখন ওনার দলের লোকেরা অনেকে অনেক রকম কথা বলবে, এসব পাল্টিবাজ কথা কোনো মানে নেই। যদি বলতেই হতো ভোটের আগে, যখন থেকে আপনারা মন্ত্রিত্ব এমএলএ পদ পেয়েছেন তখন থেকেই এইসব কথা বলা উচিত ছিল যে এই জিনিসগুলো আমাদের দলে এরকম হচ্ছে, এটা আমাদের কাছে খারাপ লাগছে, আমরা মেনে নিতে পারছি না। এখন বলে কোনো লাভ নেই। এইসব মন ভোলানো কথা বলে সে যে দলের লোকই বলুক না কেন, যে দলেই হারুক না কেন, সবাইয়ের জন্য এই কথাটা প্রযোজ্য হলো। ভালো থাকুন।